আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? তার মানে ঈদের দিন যেভাবে তুমি নামাজ পড়েছো, ঈদের নামাজটা ফরজ নামাজ না সুন্নাত কোনটা? ওয়াজিব নামাজ। খুব দুঃখের বিষয়, আফসোসের সাথে জানাচ্ছি, ওই বাজারে আমি থাকি, তো ফজরের নামাজ পড়ার জন্য বের হয়েছি। ঈদের দিন সকালের কথা বলছি, সোমবারের কথা বলছি। মসজিদের সামনে দেখলাম এত এত স্যান্ডেল। কি ব্যাপার? ঈদ নামাজ শেষে, ফজরের নামাজ শেষে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব এতদিন তো কোনোদিন ফজরের নামাজে এত স্যান্ডেল দেখি না, এত জুতা দেখি না, আজকে এত জুতা থাকার কারণটা কি? ইমাম সাহেব বললেন, এই দিনে এই ঈদুল আজহার দিন আসলে আর ঈদুল ফিতরের দিন আসলে যারা সারা বছরও নামাজ পড়ে না, তাদের জন্য মসজিদে জায়গা দেওয়া যায় না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন কোনটা? নাউজুবিল্লাহ বলেন। একদিন নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে, সুবিধা পান, ঠিক না? এই ধরনের মুসলমান হলো মুনাফিক মুসলমান, যারা কি অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, রাসূলের ভালোবাসা নাই, মানুষকে দেখানোর জন্য যে ঈদের দিনটা অন্তত নামাজ পড়ি, এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি হয়? অবাক হয়ে গেলাম। প্রতিদিন ওই মসজিদের সামনে দিয়ে যায়, দেখি যে 2-4টা জুতা পাওয়া যায়, অথচ ঈদের দিন ফজরের জামাতে মসজিদ জায়গা হচ্ছে। এই ধরনের টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই কসমেটিক্স মার্কা মুসলমান হওয়া থেকে বের হয়ে আসতে হবে। আপনার এই ধরনের ঈমান লালন করার কারণে আজকে ফিলিস্তিনে সাধারণ মুসলমানরা আমার কাছে কথা বলেন, কোথায় আছে আপনি? আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরবানির বিধান দিয়েছিলেন, অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতগুলো পরীক্ষা করলেন, পরীক্ষার উপরে পরীক্ষা। তার মানে ঈমানের পরীক্ষায় এত পরিমাণে তিনার কাছ থেকে নিলেন যে পরিমাণ ঈমান তার ভিতরে অর্জন করে সে আল্লাহর জন্য তার প্রিয় বস্তুটি পর্যন্ত আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ঈমান আপনার ভিতরে তৈরি হলে, আল্লাহর ভয় আপনার ভিতরে কি পরিমাণ তৈরি হলে যে আপনি সারাটি বছর 365 দিন কোনো ওয়াক্ত নামাজ আপনার থেকে ছুটে যাবে না। এটাই তো হলো প্রকৃত ঈমানদার, কি না? আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি। হাক্কা তুকাতির ব্যাখ্যার ভেতরে এসেছে, হাক্কা তুকাতি মানে কি? যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। তার মানে যারা ঈদের দিন নামাজ পড়লো, সারা বছর নামাজ পড়লো না, তাহলে সেইভাবে আল্লাহকে ভয় করলো। আবার অনেকে ঈদের ছুটির ভিতরে এখন ঘোরাঘুরি করছে, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে, জুমার দিন বাদ দিয়ে সে ঘোরাফেরা করছে। এমন মুসলমান আমাদের সমাজে কম না বেশি? যুবকরা তো এমন হয়ে গেছে যে যুবকরা মোবাইল, নারী, গান, বাজনা এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। আজকে দেখেন সমাজের ভিতরে প্রতিটা মানুষের চেহারার দিকে তাকান, প্রত্যেকটা কাজ মনে হচ্ছে যে আমি আল্লাহকে ভালোবেসে করছি, রাসূলকে ভালোবেসে করছি নাকি না বেশি করছি, তার কাজ দেখে বোঝার কোনো উপায় আমাদের ভিতরে নেই। কথা বলেন, বোঝার কোনো উপায় নেই যে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, এটা আমাকে দেখলে মনে হয় না। একজন সুদ করে যেভাবে নামাজ পড়ছে না, যে সুদ খায় না সেও নামাজ পড়ছে না, আবার একজন সুদ করে যে কোরবানি দিচ্ছে এ নামাজেও কোরবানি দিচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার কোনো, সে কাফের হয়ে গেল। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। তাহলে এরকম আল্লাহ তাআলাকে কতদিন আপনার কি পাবেন? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا। আল্লাহ তাআলা সূরা বাকারার মুসলমানদের ভিতরে এমন কিছু মুসলমান আছে যারা মনে করে যে তারা
ফাঁকি দিচ্ছে, প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ফাঁকি দিচ্ছে। কাকে? আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাবে? মুমিনদেরকে দেখানোর জন্য ঈদের নামাজ পড়লাম, ঈদের দিন ফজরের নামাজ পড়লাম, আর কুরবানি করতে করতে আমার জোহর চলে যায়, আমার আসর চলে যায়, আমার সারা শরীর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু আমার জোহর আসরের কোনো খবর নাই। আমার কুরবানিতে একবার আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে দাও, যতটুকু কাজ করবে আল্লাহ তাআলার জন্য করো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি দিয়েছিলে, কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় নাই, এটার গোশত আল্লাহর কাছে যায় নাই। আল্লাহ তাআলা শুধু চেয়েছিলেন তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ। কি চেয়েছিলেন? তাকওয়া। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলাকে হাক্ক তুকাতি, প্রকৃতপক্ষে যেভাবে ভয় করা দরকার। প্রকৃতপক্ষে একজন নামাজে যখন নামাজ পড়বে, নামাজ পড়ার দ্বারা সে তখন সুদ খেতে পারে না। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুস সালাত। নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলেছে। নামাজটা কায়েম করার কথা বলেছে। কায়েম মানে কি বুঝতে হবে? যখন নামাজ পড়ার কথা বলা হয় একা একা হয়ে যায়। যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি আল্লাহ বলেছেন, হে নবী আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। কোরআনে এরকম কয়েকটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যখন তুমি প্রতিষ্ঠিত করবে, তখন ঈদের নামাজ পড়ার পরে তুমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলে, কুরবানি করার মাধ্যমে তুমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলে, তোমার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, মিথ্যা কথা বলা সম্ভব নয়, মানুষের অন্যায় করা সম্ভব নয়। কথা বলা ঠিক না। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, যেইভাবে ভয় করা দরকার। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, সূরা ফাতিহাতে আছে, ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করো, জিহাদ করার মতো। তার মানে এখন ফিলিস্তিনিবাসী ইসলামের জন্য জিহাদ করতেছে। জিহাদ করছে কি করছে ভাই? আর আমরা সাধারণ একটি ছেলেমেয়েরা মান খায় আমরা জিহাদ করতে পারি না। আমি আবার আল্লাহর নামে কুরবানি দেই, বলুন না নাউযুবিল্লাহ। একটা কোকা-কোলা না খেয়ে আমি একজন ইমানদার, যে ইমানের দায়িত্বের পরিচয় দিতে পারি না, আমি আবার কি নিজেকে ইমানদার দাবি করি? এটা কেমন ইমানদার? নিজের ভিতরে ইমানের পূর্ণ অবস্থাটা আপনার ভিতরে জাগ্রত। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত পক্ষে যেভাবে ভয় করা দরকার, হাক্ক তুকাতি, প্রকৃতপক্ষে যেভাবে ভয় করলে তোমার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত কাজগুলোকে তুমি আনুগত্যের সাথে স্বীকার করতে পারো, সেটার নাম হলো প্রকৃত ভয়। সেটার নাম কি ভাই? প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় আমাদেরকে করতে হবে। এটা কি মসজিদের ভিতরে না মসজিদের বাইরে? তাকওয়ার হকটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার হকটা হলো একজন ইমানদার সে যখন নিজেকে ইমানদার দাবি করবে, তার প্রতিটি কাজে সে আনুগত্য করবে কার? না শয়তানের।